বন্ধুরা, আজকে চলে এসেছি আম বাগানে। গাছে এত আম, সব আম ফুরাই যাচ্ছে, কিন্তু আমি আম পাড়ার সময় পাচ্ছি না। তাই স্কুল থেকে এসে সোজা চলে এসেছি আম বাগানে। কেন বলুন তো? আমার ভাই আজকে বাসায় নাই, আর ভাইয়ের আম বাগান থেকে আম চুরি করব। তো চলুন সবাই মিলে আম পাড়ি। চলে এসেছি হিমসাগর আম পাড়তে। এটা একটু এখন টক হবে অনেক। এই যে আমগুলো সব উপরে। যাই হোক, আমি এখান থেকে একটাই আম ছিললাম, আর নিব গোবিন্দভোগ। গাছের উপরে, সব উপরে, নিচে থেকে আমগুলো সব পেড়ে নিয়ে গেছে। এই যে বন্ধুরা, এটা এটা হলো গোবিন্দভোগ আম। এটাও পেড়ে নিলাম। যে দুইটা আম পারছি, আরও কয়েকটা পারি। এখানে আরও একটি বড় আম আছে। এই তো বড় আমটা তো না পারলেই নয়। ইয়া, তিনটা আম হয়েছে। আসলে নিচের ডালে আম অনেক কম, সব আম উপরে আছে। তো গাছে ওটা তো আমার পক্ষে সম্ভব না। তা আরও দেখি এখান থেকে নেওয়া যায় কিনা। এই যে এখানে আরও আম আছে, এটাও নিয়ে নিই। এই যে কাঁচা আম ভর্তা করব, বেশ মজা লাগবে। কে কে কাঁচা আমের ভর্তা খাবেন চলে আসেন, এখনই কিন্তু ভর্তা করব, দেরি করলে কিন্তু আর পাইবেন না। এই যে বন্ধুরা, এই কয়টা আম নিয়ে আমার মনে উঠেনি, আরও কয়েকটা আম নিব। এই যে দেখেন, এখানে অনেকগুলো আম আছে, এখান থেকেও আম নিচ্ছি। এই যে এটাও নিয়ে নিলাম, বেশ অনেকগুলো হয়েছে, এবার বেশ ভালো লাগবে। আমি এখানে আম কেটে নিয়েছি, আর এই যে লবণ আর লঙ্কা দিয়ে এটা আমি এখন খাবো। এই যে আমি এখন খেতে বসছি আমগুলো। বিসমিল্লাহ। বেশ মজা। এটা কিন্তু গোবিন্দভোগ আম, খুব মজা লাগছে। মানে হালকা টক, হালকা মিষ্টি। আরও আছে, এগুলো পরবর্তীতে কুচিয়ে ভর্তা করব। আম খেতে হলে আমার বাসায় আসতে হবে। তো সবাইকে আম খাওয়ার দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।